নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। জন্য দারুণ খবর। সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ, অর্থাৎ প্রথমবারে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রে যে ছাড় দেওয়া হয়েছিল সেটি দ্বিতীয় দফায় আবার শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পে মাটির কথা থেকে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে কৃষি যন্ত্র ক্রয় করার জন্য। পত্র 5/1/2024 থেকে 21/1/2024 পর্যন্ত জমা করা হবে, অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া 5/1/2024 থেকে শুরু হবে, 21/1/2024 পর্যন্ত লাস্ট ডেট। অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথি সহ ব্লক কৃষি অফিসে 22/1/2024 মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করার পর যে আবেদনপত্রটি প্রিন্ট আউট হবে সেটির সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস 22/1/2024 মধ্যে ব্লক কৃষি অফিসে গিয়ে জমা করতে হবে। 2023-24 বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুযায়ী দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে। যারা এবছরে কোনো সুযোগ পাননি বা নেননি তারাও দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য। ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকি 50%, সর্বাধিক 10,000 টাকা, ও শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ভর্তুকি 50 থেকে 60%, সর্বাধিক 3 লক্ষ টাকা। তো কিভাবে আপনারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির জন্য অনলাইনে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। অনলাইন আবেদন প্রক্রিয়াটিও লাইভ করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে মাটির কথা .net এই ওয়েবসাইটটি যে কোনো একটি ব্রাউজার থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এরপর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন আছে কৃষি যন্ত্রাধিকরণ, এই অপশানটা আপনি ক্লিক করবেন। কৃষি যন্ত্রিকীকরণ 23-24 এই অপশানটায় ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আপনার সামনে তিনটে অপশান এসে যাবে। লাস্টে যে অপশান আছে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন, এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে আপনি দেখুন এখানে এখানে যে প্রোডাক্ট লিস্ট আছে এই প্রোডাক্ট লিস্টে ক্লিক করবেন। প্রোডাক্ট লিস্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি লিস্ট এসে যাবে। এখানে আপনি সমস্ত ক্যাটাগরি ও সমস্ত মেশিনারিজের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনি প্রোডাক্ট লিস্টে ক্লিক করে একটি নিউ ট্যাব করে রাখবেন। তাহলে আপনার যে যন্ত্রটি ক্রয় করতে চাইছেন সেটার কোড ক্যাটাগরি সমস্ত আপনি এখান থেকে নিতে পারবেন, তাহলে সুবিধা হবে। এরপর আপনি নিউ রেজিস্ট্রেশনে যাবেন। নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন একটি ফরম্যাট আপনার সামনে এসে যাবে। প্রথমে দেখুন লেখা আছে এপিক ভোটার আইডি নাম্বার। এখানে আবেদনকারী বা যিনি আবেদন করছেন তার ভোটার আইডি কার্ড বা এপিক নাম্বারটি দিয়ে দেবেন। এই ভোটার আইডি কার্ড নাম্বারটি আবেদনকারীর লগ ইন আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি হবে। এরপর দেখুন এখানে যে ফোন নাম্বার দিবেন, তারপর নিচে ইমেল আইডি দিবেন। ইমেল আইডি দেওয়ার পর নেম অফ দি ফার্মার, এখানে আপনার কৃষকের নাম দিয়ে দেবেন। যার ভোটার আইডি দিচ্ছেন তার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপর নিচে দেখুন আছে আধার নাম্বার, এখানে কৃষকের আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে ক্যাটাগরি চয়েস করবেন, SC ST OBC জেনারেল, যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা চয়েস করে নেবেন। এরপর জেন্ডার চয়েস করবেন। জেন্ডার চয়েস করার পর ফাদার্স হাজব্যান্ড নেম অর্থাৎ কৃষকের বাবা অথবা স্বামীর নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট থেকে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করে নেওয়ার পর এখানে সাব ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এরপর ব্লক এখান থেকে চয়েস করে নেবেন। ব্লক চয়েস করার পর ডাউনে সমস্ত ডিটেলস এসে যাবে। এখানে গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম থাকবে, চয়েস করবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিটা চয়েস করে নেবেন। এরপরে দেখুন মৌজা, আপনি জায়গা আপনার রেকর্ড বা পর্চার যে মৌজাতে আছে সেই মৌজাটা এখান থেকে চয়েস করে নেবেন। এরপর এখানে আছে ভিলেজ, আপনার গ্রামের নামটা ড্রপডাউন এসে যাবে, এটা এখান থেকে চয়েস করবেন। নিচে দেখো পোস্ট অফিস এসে পোস্ট অফিসের নামটা লিখবেন। লেখার পর আপনার যে অ্যাড্রেসের পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বারটা লিখবেন। তো এইভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সাইন আপ এই অপশানটায় ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর দেখুন আপনার সামনে একটা মেসেজ আসবে, ওয়েলকাম ইউ হ্যাভ সাইন আপ সাকসেসফুলি, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটি
সাকসেসফুলি হয়েছে। এরপরে অ্যাপ্লিকেন্ট সাইন ইন এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন এর পাশে লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ভোটার আইডি কার্ড, এখানে কৃষকের ভোটার আইডি কার্ড দিবেন। এরপর পাসওয়ার্ড যেটা করলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর সিলেক্ট সেশন অপশানে ক্লিক করে 2023-24/2 এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এরপরে দেখুন এখানে আছে অ্যাপ্লাই নাও, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে দুটো অপশান আসবে, অ্যাপ্লাই ফর FSSM স্কিম ও অ্যাপ্লাই OTS স্কিম। এরপরে আপনি যে প্রোডাক্ট লিস্ট সেভ করে রেখেছিলেন সেই প্রোডাক্ট লিস্টে যাবেন। এরপর আপনি যে ধরনের মেশিনারিজ কিনতে চাইছেন সেই মেশিনারি কিনে এখান থেকে আপনি ফাইন্ড করে দেখে নেবেন, সিলেক্ট করে দেখে নেবেন। আমি যেহেতু স্প্রে মেশিন কিনতে চাইছি, ম্যানুয়াল স্প্রেয়ার মেশিন, তো এখানে দেখুন আমার 8 নম্বর সিরিয়ালে আছে ম্যানুয়াল স্প্রেয়ার মেশিন। তো এখানে আমার স্কিম লেখা আছে OTA SFI, অর্থাৎ আমাকে এখানে অ্যাপ্লাই OTA স্কিমে অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আপনি দেখে নেবেন আপনার যে প্রোডাক্টটা কিনতে চাইছেন সেই প্রোডাক্টটা কোন স্কিমে আছে, OTA তে আছে না FSSM এ। তো যে স্কিমে আছে সেই স্কিমটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আপনি প্রোডাক্ট লিস্টের কাছে সমস্ত প্রোডাক্ট এখানে আপনি দেখে নেবেন যে আপনি যে প্রোডাক্টটা নিতে চাইছেন সেটা কোন স্কিমে আছে। এরপর আমার যেহেতু OTA স্কিমে সেজন্য অ্যাপ্লাই OTA স্কিম এই অপশানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মেটটি এসে যাবে। এখানে আপনার নাম, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছু এসে যাবে। এরপর যে যে অপশানগুলো ফাঁকা থাকবে সেই অপশানগুলো আপনি ফিল আপ করে নেবেন। এরপর এখানে দেখুন আধার নাম্বার অফ পাউস, এই অপশানটা স্টার মার্ক নেই, সেহেতু আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে দেখুন এখানে আছে টাইপ অফ ফার্মার, এই অপশানটা চয়েস করবেন। চয়েস করার পর আপনি স্মল ফার্মার হয় স্মল করবেন, লার্জ করবেন। তো আমি স্মল করে দিলাম। করে দেওয়ার পর দেখুন অটোমেটিক আপনার কেবি আইডিটা এসে যাবে। কৃষক বন্ধু যেহেতু আপনার আছে সেক্ষেত্রে কৃষক বন্ধুটা এসে যাবে। যার কৃষক বন্ধু আছে তার কৃষক বন্ধু আইডিটা অটোমেটিক এখান থেকে চলে আসবে। ক্যাটাগরি জেনারেল করা আছে। এরপর ধরুন এজ, এখান থেকে আপনার বয়স কত সেটা বয়সটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জেন্ডার মেল অটোমেটিক এসে যাবে, বাবার নাম এসে যাবে। এখানে ধরুন আপলোড আধার ইমেজ, এখানে আপনার আধার কার্ডের ছবি একটা আপলোড করতে হবে, 200 কেবির মধ্যে সাইজ থাকতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এরপরে দেখুন এখানে আছে আপলোড ভোটার ইমেজ, এখানে ভোটার কার্ডের ইমেজ একটা আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। এরপরে দেখুন অ্যাড্রেস ডিটেলসটা যেহেতু রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই জন্য অটোমেটিক এসে যাবে। এখানে তারপর নিচে ব্যাঙ্ক ডিটেলস, এখানে প্রথমে আছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের স্পেলিংটা এখানে লিখতে হবে, ইংরেজিতে ফিল আপ করবেন। এরপরে পাশে দেখুন আছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন। এরপর দেখুন আছে নেম অফ ব্যাঙ্ক, অর্থাৎ এখানে ব্যাংকের নাম লিখবেন, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে সেই ব্যাংকের নামটা লিখে দেবেন। পাশে দেখুন আছে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চের নাম লিখবেন। এরপর আছে আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে লিখবেন। লেখার পর আপনার প্যান কার্ড নাম্বার, এখানে স্টার মার্ক নেই, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে আপনার এখানে আপলোড ব্যাংক অ্যাকাউন্ট ইমেজ, ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার যে ছবি সেই ছবিটা এখানে আপলোড করবেন, 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো এইভাবে আপনি ব্যাংক ডিটেলসটা ফিল আপ করে নেবেন। এরপর দেখুন আছে ল্যান্ড ডিটেলস, এরিয়া অফ ল্যান্ড হোল্ডিং, অর্থাৎ আপনার কত পরিমাণ জমি আছে সেই এটা লিখে দেবেন। আপনি রেকর্ডে আপনি দেখতে পাবেন আপনার কত পরিমাণ জমি আছে সেই রেকর্ড অনুযায়ী আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার নিচে দেখুন ক্যাটাগরি নেম, ক্যাটাগরি থেকে আপনি এখানে চয়েস করবেন আপনি যে মেশিনারিটি কিনতে চাইছেন সেই মেশিনারিটি কোন ক্যাটাগরির মধ্যে আছে সেটা এখানে চয়েস করবেন। আপনি এই প্রোডাক্ট লিস্ট থেকে পেয়ে যাবেন, এখানে ক্যাটাগরি দেখুন পাশে লেখা আছে স্কিমের পাশে, সেখান থেকে পেয়ে যাবেন। আমার যেহেতু প্ল্যান প্রোটেকশন মেশিনারি, সেক্ষেত্রে আমি প্ল্যান প্রোটেকশন মেশিনারি অপশানটা চয়েস করে দিলাম। এরপরে মেশিনারি নেম, মেশিনের নাম এখানে অটোমেটিক এসে যাবে, দেখবেন আপনি পেয়ে যাবেন ম্যানুয়াল স্প্রায়ার মেশিন, সেই জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে দেখুন নেম অফ ম্যানুফ্যাকচার, অর্থাৎ আপনি কোন কোম্পানির থেকে নিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন মডেল নাম্বার, এখানে মডেল নাম্বারটা এসে যাবে, মডেল নাম্বারটা চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পর এখানে প্রাইসটা এসে যাবে। এরপর দেখুন চয়েস ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে নিতে চাইছেন সেটা চয়েস করবেন এখান থেকে, এবং সেই ডিস্ট্রিক্টের ডিলারগুলি শো করবে। আপনি আপনার চয়েস মতো ডিলারটি চয়েস করে নেবেন। এখানে দেখুন প্রাইস আছে, এখানে আমার মেশিনটার প্রাইস আছে 1200 টাকা, যেহেতু আমার 50% ডিসকাউন্ট সেক্ষেত্রে আমাকে 600 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, 600 টাকা সাবসিডি। তো এইভাবে আপনি এটা ফিল আপ করে কোনো মেশিন আপনি ক্রয় করতে চাইছেন সেক্ষেত্রে অ্যাড্রো অপশানে ক্লিক করে আরও অপশানে সিলেক্ট করবেন। এরপরে এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে দেখুন সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে মেসেজ আসবে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট, একটা অ্যাপ্লিকেশন আইডি আসবে।
এরপরে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, নাম, স্কিম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে, সাবমিটেড, এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন দেখাবে। এরপরে দেখুন একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর একটা পিডিএফ ফাইল আপনাকে ডাউনলোড করতে দেবে, অ্যাপ্লিকেশন ফর্মেট। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এখানে ডাউনলোড করতে দেবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর দেখুন এখানে একটা ফটো পেস্ট করার অপশন জায়গা আছে, এখানে আপনি একটা আপনার পাসপোর্ট ফটো পেস্ট করবেন। এবং অ্যাপ্লিকেশন নিচে দেখুন আছে সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারী অর্থাৎ যিনি কৃষক তার এখানে সই করবেন। সই করার পর এখানে দেখুন এই আবেদন ফর্মের সাথে আপনি আধার কার্ডের একটা এক কপি জেরক্স দিবেন, ভোটার কার্ডের এক কপি জেরক্স দিবেন, প্রুফ অফ ফার্মার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, এবং ফটোকপি ও ব্যাংক পাসবই ফ্রন্ট পেজ অর্থাৎ ব্যাংকের পাসবই একটা জেরক্স কপি দিবেন, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিবেন, এবং ল্যান্ড ডিটেলস অর্থাৎ আপনার জায়গার জন্য যে দলিল বা রেকর্ড তার ডিটেলস জেরক্স দিতে হবে। এই ডকুমেন্টসগুলির সাথে আপনি এই আবেদন ফর্মটি প্রিন্ট আউট করিয়ে নির্দিষ্ট ব্লক কৃষি অফিসে গিয়ে আপনি জমা করবেন। জমা করার পরই আপনার যে সাবসিডি বা ডিসকাউন্ট দিয়ে যে মেশিনারি, সেই মেশিনারি আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হবে। তো এইভাবে আপনি অনলাইনে খুব সহজেই মাটির কথা থেকে আপনি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনার কাছে আবেদনপত্রটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।